হাই ভিউয়ার্স, আমি আপনাদেরকে জানাবো যে আপনাদের অ্যামপ্লিফায়ার যেগুলো তৈরি করেন আপনারা, তো অ্যামপ্লিফায়ারগুলোতে সাউন্ড ভালো আসে না কেন। যেমন বিভিন্ন প্রবলেম দেখা দেয়। আপনাদের অ্যামপ্লিফায়ারের সাউন্ডের কোয়ালিটি খুব ভালো হয় না, বেস ফেটে যায় এবং তার সাউন্ড ঘেরঘেরায় বা সাউন্ডের মধ্যে হামিং প্রবলেম বা নয়েজ প্রবলেম আসে, যেগুলো শুনতে খুবই খারাপ লাগে, যেগুলো খুবই বিরক্তিকর সাউন্ড হয়ে থাকে। তো এই সাউন্ডগুলো কিসের জন্য আসে এবং আপনাদের অ্যামপ্লিফায়ারের সাউন্ডটি কেন খারাপ হয় সেটি নিয়ে আজকে আমি আলোচনা করব। তো আপনাদের অ্যামপ্লিফায়ারের সাউন্ডটি খারাপ আসে কেন সেটি নিয়ে আমি আগে কিছু বলি। তো একটি অ্যামপ্লিফায়ারের সাউন্ড খারাপ হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকে, যেমন সেগুলোতে ভোল্টেজ ঠিক মতো দেওয়া হয় না বা বানানোর সময় অনেক ভুলভ্রান্তি করে থাকেন, যার কারণে সেগুলোতে সাউন্ড খারাপ আসে। তো সাউন্ড খারাপ হওয়ার কয়েকটা কারণ বলছি আমি। সাউন্ড খারাপ হওয়ার প্রথম কারণ ভোল্টেজ ঠিক মতো না দেওয়া বা সঠিক ভোল্টেজ বা সঠিক অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার না লাগানো। দ্বিতীয়ত সঠিকভাবে কাজ না করা বা আউলু-ফাউল কাজ করার জন্যও সাউন্ড খারাপ আসে, যেমন সেগুলোতে তারের হিজিবিজি থাকলে সাউন্ড খারাপ আসে। 3 নাম্বার কারণ আপনার ট্রানজিস্টর ভালো মানের না লাগানো, যার কারণেও সাউন্ড খুব খারাপ আসে বা সাউন্ড ফেটে যায়। যার কারণে আমরা সবসময় ভালো মানের ট্রানজিস্টরগুলো লাগানোর চেষ্টা করব, তাহলে সাউন্ড ভালো হবে। 4 নম্বর কারণ হলো আদার্স যেইগুলো 12 ভোল্টের লোড থাকে, সেগুলোতে একটি মাত্র ট্রান্সফরমার থেকে ভোল্টেজ দেওয়ার কারণেও অনেক সময় সাউন্ড খারাপ আসে। এই জন্য আমাদের সবসময় 12 ভোল্টের 2টি ট্রান্সফরমার ব্যবহার করা উচিত, বা আপনার বড় ট্রান্সফরমারটি যেটি থেকে আপনি ট্রানজিস্টর বোর্ডে লোড দেন সেটিতে যদি 12 ভোল্টের সাপ্লাই থাকে তাহলে সেটি থেকে একটি, আর তাছাড়াও আলাদা করে আরেকটি 12 ভোল্টের ট্রান্সফরমার লাগানো দরকার। যেমন আপনি ভলিউম সার্কিট এবং ইকো সার্কিট যেটি আছে সেটিতে একটি ট্রান্সফরমার থেকে লোড দিলেন, আর আদার্স ফ্যান, ইউএসবি এবং লেভেল লাইট যেটা আছে সেগুলোতে আপনি আর একটা ট্রান্সফরমার থেকে লোড দিবেন, তাহলে সাউন্ড খারাপ আসবে না বা সাউন্ডের মধ্যে কোনো নয়েজ আসবে না। 5 নাম্বার কারণ আপনার মেইন ট্রান্সফরমার যেটি থেকে আপনি ট্রানজিস্টর বোর্ডে লাইন দেন, সেই ট্রান্সফরমারটি আপনি দেখা যাচ্ছে যে ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার সঠিকই দিলেন, কিন্তু সেটি অরিজিনাল তামা দিয়ে তৈরি নয় এবং এলআই দিয়ে তৈরি হয়, যার কারণে ভোল্টেজ ক্যাপাসিটি তেমন ভালো হয় না। যেগুলো অরিজিনাল তামার ট্রান্সফরমার সেগুলো লাগাবেন, অরিজিনাল ট্রান্সফরমারটা লাগানোর চেষ্টা করবেন। তো মূলত এই ছিল কিছু কারণ আপনার ট্রানজিস্টর অ্যামপ্লিফায়ারের সাউন্ড খারাপ আসার জন্য। তো সাউন্ড ভালো হবে কি করলে সেগুলো আমি এখন কিছু বলে দিই। প্রথমত আপনার যে ট্রান্সফরমারটি আছে, মেইন ট্রান্সফরমার যেটি থেকে আপনি ট্রানজিস্টর বোর্ডে লাইন দেন, সেটি আপনার অরিজিনাল ট্রান্সফরমার লাগাতে হবে এবং অবশ্যই ট্রানজিস্টর অনুযায়ী ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার ঠিকঠাক রাখতে হবে। আর দ্বিতীয় নাম্বারে আপনার অরিজিনাল ট্রানজিস্টর লাগাতে হবে। একবারে অরিজিনাল না হলেও মিডিয়াম কোয়ালিটি ভালো মানের ট্রানজিস্টরগুলো লাগানোর চেষ্টা করবেন। 3 নাম্বার, আপনি যে 12 ভোল্টের সাপ্লাইগুলো আছে এই সাপ্লাইগুলো একটা ভোল্টেজ থেকেই দেবেন না, আলাদা আলাদা ট্রান্সফরমার লাগাবেন, যেমন 2টা বা আলাদা করে একটি ট্রান্সফরমার। যদি বড় ট্রান্সফরমারে আপনার 12 ভোল্টের লাইন থাকে তাহলে আরেকটি ট্রান্সফরমার লাগাবেন, আর না যদি থাকে তাহলে 2টি আলাদা ট্রান্সফরমার লাগাবেন 12 ভোল্টের। 4 নাম্বারে, আপনি যে ট্রানজিস্টর অ্যামপ্লিফায়ারটি বানাচ্ছেন সেই ট্রানজিস্টর অ্যামপ্লিফায়ার থেকে তারের হিজিবিজি থেকে বাঁচতে হবে, বা আপনার যত তারের ঝামেলা কম হয় ততই ভালো হয়। আর আদার্স যেই লাইনগুলো আছে সেগুলোতে আপনি চিকন তার দিয়ে করার চেষ্টা করবেন, চিকন তার লাগানোর চেষ্টা করবেন, যেমন ফ্যান বা ইউএসবি সাপোর্ট, তারপর ইকো সার্কিট, এগুলোতে আপনি চিকন তার দিবেন, তাহলে আপনার সাউন্ডটা খুব ভালো হবে। বা ভলিউম সার্কিটে এগুলোতে চিকন তার দিয়ে বানানোর চেষ্টা করবেন, তাহলে আপনার ট্রানজিস্টরের অ্যামপ্লিফায়ারটি, আপনি যে অ্যামপ্লিফায়ারটি তৈরি করবেন সেই অ্যামপ্লিফায়ারটির আপনার সাউন্ড খুবই ভালো হবে এবং কোনো নয়েজ প্রবলেম থাকবে না, কোনো হামিং প্রবলেম থাকবে না, একদম পরিষ্কার এবং সুন্দর সাউন্ড আসবে এবং বেসও ভালো হবে, বেসও ফাটবে না। তো আপনারা যদি এগুলো করেন তাহলে আপনার ট্রানজিস্টর অ্যামপ্লিফায়ারটি খুব সুন্দরভাবে বাজবে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের মোটিভেশন বাড়ান এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।